এখন এখানে দাঁড়িয়ে আছো, যাবা না? হ্যাঁ যাবো তো। তা কখন যাবে? মা ফোন দিছিল, বাবা নাকি বিকালে ফ্লাইট। আরে বাবা যাবো। তা তুমি কি রেডি? রেডি মানে কখন থেকে রেডি হয়ে বসে আছি। আচ্ছা ঠিক আছে চলো। আমার নিকে দোয়া করবেন। শুনেন, হজে গেলে হাইট মুহেতের কথা তো কম যায় না, তো আমার জন্য দোয়া করবেন, আমি জানি সুস্থভাবে আসতে পারি। আপনাকে নিকে অবশ্যই আপনাকে নিকে দোয়া করব। হ্যাঁ দোয়া করব। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। আচ্ছা পদ্মুসের কাছে লাভের 5,000 টাকা রয়েছে। আমি তো বিকেলে হজে যাবো গা, তুই বাড়িতে যাইস, যাই যদি টাকা দেয় তাহলে তো দিলই, আরে না দিলে কুরকা ছাগল গরু যেটাই পাস নিয়ে আইয়া কোট্টাড়ি নিয়ে বেচবি। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তুই সাইডে নিয়ে আমি কালকে যামুনি। টাকা যদি না দে, ছাগল গরু যা পামু ধরে নিয়ে আমু, ধরে নিয়ে বেচা পরে সে টাকা নিমু। আচ্ছা আমি যাবো হজে, আমার মেয়ের দামাই তারা কই পোলারেও তো দেখতাছি না। আপনি ফোন দিছি, আপনি রেডি হয়েছে, জামাইরে নিয়ে আইতাছে। যা আমার নিকে এক কাপ চা নিয়ে আয়। ঠিক আছে তুমি বসো, আমি যাইতাছি। এই যে রহিমের কাছে লাভের টাকা পড়ে রয়েছে, কদ্দুসের লাভের টাকা আর রহিমের লাভের টাকা যদি দিত তাহলে তো আমার বিমান ভাড়া হয়ে গেছে হজে যাওয়ার। তো আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার নাকি বাটপারি করতেছে। আমি হজের থেকে আয় নই, তারপরে গলায় পাড়া দিয়ে তারপর টাকাটা উঠাবো। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম বাবাজি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। মা কেমন আছো? আব্বা আম্মা কো? আরে তোমার আম্মা ভিতরে আছে। বাবাজি তোমরা আইছো, আমার প্রাণটা জুড়াইছে। আমি হজে যাই যদি মইরাও যাই না তাও শান্তি পাবো। আব্বা হজে থেকে আসার সময় আমার জন্য ওই যে ভালো আতর আছে না, ভালো আতর নিয়ে আইসেন। আর শুনছি সৌদি আরবে নাকি অনেক দামি একটা পোশাক পাওয়া যায়, ওই পোশাকটা নিয়ে আইসেন। আমার মেলা শখ, ওই পোশাকটা আমি পরবো। আর আব্বা শুনেন, এই যে আমদানিকা কিন্তু আপেল নিয়ে আইছি, কমলা নিয়ে আইছি, কোলা নিয়ে আইছি, এটা কিন্তু আপনি খাবেন। মারে জামাই বাবাজি নিয়ে ভিতরে যা, অনেক দূর থেকে আইছে, বিশ্রাম নেই, দুপুরে ভালো মন্দ খাইয়া আবার আমারই নিয়ে তো এয়ারপোর্টে যান রাখবো। হজে যাইতেছেন ভালো কথা, আমারে নিয়ে যাইতেন, পবিত্র মক্কাটা দেখাইতো। এই যে জামাই বাবাজি একটা কথা কইলে, হজে গেলে কি আর 2-1 কাম পাচ্ছে, পুরো 3 লক্ষ টাকা লাগে। আর এই 3 লক্ষ টাকা এক বছরে যদি আমি লাভে লাগাই তাহলে কত টাকা হয় হিসাব করছো? আরে দেখ মনি পরে চিন্তা ভাবনা করে যে পরের বছর দেই কি দেই না। এই যে আমার গুণদার পুত্র, এখন তোমার ওই যে চিল্লার থেকে আওয়ার সময় হইলো। হ্যাঁ জানো না তুমি মক্কায় তোমার ভাবে হজ করতে যাইবো, হজের চাইতে কি তোমার চিল্লা বড় হইলো? আপনি হজে যাওয়ার থেকে না যাওয়াই ভালো। কি আমি হজে যাবো না করে যাবো তা কি তোর কাছ থেকে জানতে হবে? না বাবা, আমার কাছ থেকে তোমার শুনতে হবে না, কিন্তু তুমি তো হজে যাবা, হজে যাওয়ার আগে কমসে কম কিছু তুমি হাদিসের বই পড়তে পারতা। তাও যদি না পারতা তাহলে ইমামের কাছে যাইতা, ইমামের কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারতা। তুমি তো কোনোটাই করো নাই। এই এই মসজিদের ইমাম কি করবো? হ্যাঁ আমার টাকা দিয়ে আমি হজে যাবো, তাই ইমামে কি করবো? আপনি তো আমার কথা শুনবেন না, কিন্তু আপনি যে হজে যাচ্ছেন, আপনার এই হারাম টাকা দিয়ে কি হজ হবে? আল্লাহ আপনার হজ কবুল করবে তার কোনো গ্যারান্টি আছে? 2 দিন ধরে তাবলিগে যায় আবার মুসলি আই জায়গা সাগা। আরে তোরে এত বড় করছি আমার লাভের টাকা খাওয়াইয়া। পাপ তো বাবা আমি ওই জায়গায় করছি, তোমার এই হারাম টাকা খেয়ে আমি এত বড় হয়েছি। আমি জানি না আমার উপর আল্লাহ আমাকে মাফ করবে কিনা। আর তুমি কি মনে করছো তোমার এই হারাম টাকা দিয়ে তুমি হজে যাবে আমি খুশি হব? মোটেও না। এই তুষার, 2 দিন ধরে তাবলীগে যায় বড় বড় কথা শিখছো, বাপের মুখের উপরে কথা কও বেয়াদব। দুলাভাই, বাপ যখন বিপথে যাবে সন্তান তাকে সুপদানের চেষ্টা করবে, এটাই তো স্বাভাবিক। আর আপনারা শিক্ষিত, আপনি তো একটু পারতেন আপনার শ্বশুরকে বুঝাইতে। আর এই হারামের টাকা দিয়ে তো হজ হয় না, আল্লাহ কখনো এই হজ কবুল করবে না। দেখছো দেখছো জামাই বাবাজি বাপের জ্ঞান দিবার আছে। বাবা এটা আপনি কি করতেছেন? একটা প্রাপ্তবয়স্ক ছেলের গায়ে হাত তুলতেছেন, এটা মোটেও ভালো না। তুষার তো ঠিকই বলছে। বাবা আপনি যে টাকা নিয়ে হজে যাচ্ছেন, এই টাকার হজ কখনো কবুল হবে না, আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না। কেন আব্বা আপনি জানেন না? প্রতি শুক্রবার মসজিদের ইমামরা মাসালা দেয়, সেগুলো শুনেন নাই আপনি? পৃথিবীতে মহান আল্লাহ তাআলা 2টা জিনিসকে নিকৃষ্টভাবে দেখছে, 1 জেনা করা আর 2 সুদ খাওয়া। থাক দুলাভাই, এসব বলার কোনো লাভ হবে না।
বাবাকে যতই বোঝান উনি এসব বুঝবে না। হে আল্লাহ, এইটা আমি কি করতেছি? এই হারাম টাকাতে হজে যাইতেছি? না না, এই হারাম টাকাতে আমি হজে যাব না।